আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। যেমন স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। তো এখানে কি হবে? স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। তো এখানে আমাদের আছে, এতে আছে উইন, বিতে আছে হ্যাজ ওন, সিতে আছে উইন্স, ডিতে আছে অন। এখন এটার এই ভার্বটি কি হবে? আচ্ছা, আমরা একটু জানি যে এন্ড দ্বারা, এই যে যখন এন্ড দ্বারা দুটি সিঙ্গুলার যুক্ত হলে ভার্বটি সচরাচর প্লুরাল হবে। এন্ড দ্বারা দুটি সিঙ্গুলার যদি যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ভার্ব প্লুরাল হয়, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়, ভার্বটি হবে প্লুরাল। কিন্তু কথা আছে, যেমন এই ভার্ব প্লুরাল হবে এন্ড দ্বারা দুটি সিঙ্গুলার হলে, কিন্তু কথা হচ্ছে কি যে এই অ্যান্ড দ্বারা দুটি সিঙ্গুলার যখন একই অর্থ বোঝাবে, যখন একই ভাব বা অর্থ বোঝাবে, একই ভাব বা অর্থ বোঝালে ভার্বটি হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে আর প্লুরাল হবে না, সেক্ষেত্রে হবে সিঙ্গুলার। এখন দেখুন, এই যে স্লো অ্যান্ড স্টেডি যেহেতু একই ভাব বা অর্থ প্রকাশ করেছে, সেক্ষেত্রে ভার্বটি হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বটি কী হবে? সিঙ্গুলার হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, তেমনিভাবে আমরা একটু দেখি, এখানে যেমন আছে, যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। কারণ হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার কি একই অর্থ এবং ভাব প্রকাশ করে। ঠিক তেমনি দ্য হর্স অ্যান্ড ক্যারিজ ড্যাশ